সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি যাচ্ছেন সৌদি আরবে হজ করতে এবং তার সঙ্গে ডিজিএফআই এবং তার অনুসারী বেশ কয়েকজন সেনাকর্তাও যাবেন এবং রোববার পর্যন্ত এই খবরটা বিভিন্ন হাউসে রমরম করে চলেছে। আমরা কিন্তু খবরটা সামনে আনিনি, তার কারণ প্ল্যানিংটা আমাদের জানা ছিল আলটিমেটলি কি হতে চলেছে। এই খবরটা আমরা জানতাম যে হজে যাওয়ার একটা প্ল্যানিং বা একটা রিউমার ছড়িয়ে দেওয়া হয়েছে, গুজব ছড়ানো হয়েছে। সেনাপ্রধান জলবাব ছিলেন ওয়াকারুজ্জামান এবং তিনি তার পরিবর্তে তিনি নিজে হজে যাননি, তার পরিবর্তে তিনি ইউনুস ঘনিষ্ঠ বেশ কয়েকজন সেনাকর্তাকে হজে পাঠিয়ে দিয়েছেন। অর্থাৎ গেম প্ল্যানিংটা অত্যন্ত সুদৃঢ় এবং তোমাকে বলবো যে নির্দিষ্টভাবে এই যে তথ্য আমাদের কাছে আসছে যে গতদিন সেনানিবাসে ইন্দোনেশিয়ার যিনি বিদেশ মন্ত্রী, আমরা নাম বলবো আরমানিয়া ক্রিস্টিয়ানো নাসির, আমরা ছবিতে দেখাবো যে যেখানে অন্তর্বর্তী সরকার রয়েছে সেখানে অন্তর্বর্তী সরকারের কেষ্টবিষ্ট থাকা সত্ত্বেও সেনাপ্রধান নিজে ইন্দোনেশিয়ার উপবিদেশ মন্ত্রী আরমানা ক্রিস্টিয়ানো নাসিরের সঙ্গে বৈঠকে বসলেন। কেন? তাহলে কি এখন থেকে বাংলাদেশের রাষ্ট্রনীতি বা রাষ্ট্রের যে মৌলিক অধিকার বা বিভিন্ন যে বিদেশ নীতি সেগুলো নিয়ে সেনাপ্রধান ধীরে ধীরে আলোচনা শুরু করছেন, তিনি ধীরে ধীরে সমস্ত ক্ষমতা হাতে নিচ্ছেন? কারণ এই ছবিটা সেনানিবাসের তো এই বৈঠকটি হওয়ার কথা ছিল ইউনুস সিন্ডিকেটের সঙ্গে, কিন্তু পরিবর্তে সেনাপ্রধান কেন বৈঠকে বসলেন? তাহলে কি বিদেশ যে নীতি সেটাও এখন আলটিমেটলি বকলমে সেনাপ্রধান হাতে নিয়েছেন? এবং একই সঙ্গে তোমাকে বলে রাখবো যে আমরাই বলেছিলাম যে এই ইউনুস সরকারটা অবৈধ, সেখানকার সংবিধানের 106 আর্টিকেলকে তারা হাতিয়ার করে তারা অবৈধভাবে ক্ষমতায় আছে। সেই যে অবৈধ কাগজপত্র তা ইতিমধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আছে, কিন্তু একটা ঘটনা ঘটেছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খুব সন্দেহজনকভাবে আগুন লাগে এবং সেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সমস্ত কাগজপত্র। তাহলে কি ফের ইউনুস সিন্ডিকেট নিজেদের গোপন দলিল দস্তাবেজকে গোপন করার চেষ্টা করছেন? তার পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আসছে যে কাতারের ষড়যন্ত্রটা কি? কাতারে দোহাতে সেখানকার নির্দিষ্ট সেরাটন হোটেল আছে, সেই হোটেলে খলিলুর রহমান প্রথম যান এবং সেখানে আমরা এর আগে বলেছিলাম যে আমেরিকার চার্জ দ্য অ্যাফেয়ার যিনি আছেন সেখানকার মার্কিন রাষ্ট্রদূত স্ট্রেসিয়ান জ্যাকবসন তিনি বেপাত্তা হয়ে গেছেন, আমরা বলেছিলাম। তার খোঁজ মিলেছে তিনি এই দোহাতে ওই হোটেলে একটি বৈঠকে ছিলেন এবং সেই বৈঠকে জামাত নেতা নির্দিষ্টভাবে শফিকুর রহমান তিনিও সেই বৈঠকে অংশ নেন এবং খলিলুর রহমানের নেতৃত্বে, ইউনুস সিন্ডিকেটের নেতৃত্বে, মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বে এই বৈঠকটি হয় মূলত বাংলাদেশ বিক্রি করার প্ল্যানিং সেখানে চূড়ান্ত হয়েছে গত বুধ এবং বৃহস্পতিবার এবং সেখানে বসেই রাখাইন করিডরের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এবং এই জামাত প্রধান অত্যন্ত গোপনে বৃহস্পতিবার অথবা শুক্রবার তিনি দেশে ফিরেও গেছেন। এই সমস্ত তথ্য ইতিমধ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কাছে এসছে। 11 জুন বোধহয় মোহাম্মদ ইউনুস ব্রিটেন যাওয়ার নাম করে দেশ থেকে পালাতে চাইবেন, তবে বোধহয় এই যাত্রা তিনি পালাতে পারবেন না, কারণ সেনাপ্রধান সেই সুযোগ তাকে দেবেন না বলেই আমরা জানতে পারছি। এই কাতারের যে গোপন বৈঠকটি হয়েছে সে বিষয়ে সেখানকার পর্যবেক্ষকরা কি বলছেন সেই তথ্য আমরা দর্শকদের শোনাবো। তন্ত্রটি ডক্টর ইউনূসের মাধ্যমে হয়েছে সেটা হচ্ছে রাজধানী দোহাতে হয়েছে এবং এই দোহাতে তারা যে ষড়যন্ত্রটা করেছে সেটা হচ্ছে ডিপার্টমেন্টের একটা প্রতিনিধি দলের সাথে দেখা করেছে এই নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। শেরাটন হোটেলে কিন্তু এই মিটিংটি অনুষ্ঠিত হয় চার্জ দ্য অ্যাফেয়ার্স স্ট্রেসিয়ান জ্যাকবসন এবং রাখাইন রাজ্যে প্রস্তাবিত যে মানবিক করিডোর এটা নিয়ে ভূরাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে কিন্তু এই দোহা। তার সাথে আলোচনার পরপরই কিন্তু এই স্টেট ডিপার্টমেন্টের শফিকুর রহমানের সাথে, ডাক্তার শফিক তিনি একজন অত্যন্ত ধার্মিক মানুষ, তাকে কেন একটা ষড়যন্ত্রের অংশীদার হতে হবে? তিনি যে বৃহস্পতিবারে চুপি সারে দোহাতে গেলেন, কাউকে জানালেন না, আবার শুক্রবারের মধ্যে তিনি প্রত্যাবর্তন করলেন, তিনি ঢাকায় চলে আসলেন, ডক্টর ইউনূস পদত্যাগ করে ফেলে, তো তখন সেক্ষেত্রে কিভাবে এই এনসিপি এবং জামায়াত মিলে বিএনপি কে আটকাতে পারে এবং করিডোর যে ইস্যুটা, এই করিডোরের ইস্যুটা তখন কিভাবে আদায় করা যেতে পারে, এই বিষয় নিয়ে কিন্তু তারা ডাক্তার শফিকের সাথে আলাপ আলোচনা করেছেন। অর্থাৎ ষড়যন্ত্র সর্বশেষে বুঝতে পারছো যে কোন মাপের ষড়যন্ত্র হয়েছে এবং দোহায় বসে হয়েছে সেই তথ্য আমরা দর্শকদের শোনালাম, দেখালাম। নির্দিষ্টভাবে এভাবেই বাংলাদেশকে ভেঙে বিক্রি করার প্ল্যানিং করছে একটা বড় অংশ।